জি কর মেডিকেল কলেজে নৃশংস ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালেও আউটডোরে কর্মবিরতি পালন করছিলেন জুনিয়র চিকিৎসকেরা, যার জেরে গত কদিনে রোগী হয়রানির ছবিও ধরা পড়ে। যদিও পরবর্তীতে মানবিক দৃষ্টিভঙ্গির কারণে সমান্তরাল ওপিডি চালু করা হয়েছিল, তাতে কিছুটা হলেও উপকৃত হয়েছিল সাধারণ মানুষ। এবারে পুরোপুরি প্রধান আউটডোর পরিষেবা চালু হলো এই হাসপাতালে। আগের মতোই ওপিডি ইনডোর চালু হয়েছে, ফলে সাধারণ মানুষ অনেকটাই খুশি। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন, জি কর ইস্যুতে তাদের আন্দোলন জারি থাকছে, তবে অবশ্যই তার রোগী পরিষেবা স্বাভাবিক রেখে। তাই ওপিডি ইনডোর স্বাভাবিক করা হয়েছে। চিকিৎসকদের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ রোগীরা। পরিষেবা আমাদের পরিষেবা আউটডোর পরিষেবা এমনি প্যারালাল ওপিডি অনেক দিন থেকেই চালু ছিল। সেটা আজ এমনি ওপিডি ইনডোরেই সেটা ওপিডি পরিষেবা আজ থেকে চালু হয়ে আছে। হ্যাঁ, বিগত দিনে আন্দোলনের আগেও যেমন ছিল সেই রকম ভাবেই এখন পরিষেবা। হ্যাঁ, অবশ্যই আন্দোলনকে পাশাপাশি রেখেই আমাদের এই রোগীর পরিষেবা যাতে কোনো রকম ভাবে বিঘ্নিত না হয় তার আমরা যথাযথ চেষ্টা করে যাচ্ছি। এখন মূলত দাবি ওটাই একই, কারণ হচ্ছে দোষী একজন ছিল না, দোষী একাধিক ছিল। দোষীরা কর্মক্ষেত্র থেকে দোষীদের সরিয়ে নিতে হবে, যাতে কর্মক্ষেত্র সুরক্ষিত হয়, কর্মক্ষেত্রের নিরাপত্তার সাথে সুরক্ষিত হয়। এটাই দাবি। আমরা পরিষেবা দেবো, কাজ করব, কিন্তু আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমি অনেক দূর থেকে এসেছি ডাক্তার দেখাতে এসেছি। আমি আউটডোরে ডাক্তার দেখাতে আসছি। আগে সাল আউটডোর বন্ধ ছিল, আজকে আউটডোরটা খুলে গেছে শুনতে পেয়ে আসছি। জি করের ঘটনাতে আমার সমর্থন আছে, ডাক্তারদের যে আন্দোলন করে তাদের সমর্থন আছে। তার পাশাপাশি আজকে যে আউটডোরটা খুলে গেছে এটার জন্য আমরা উপকৃত। এটার জন্য ধন্যবাদ যে আউটডোরটা খুলে গেছে। আন্দোলনের পাশাপাশি আউটডোরটা চালাচ্ছি।